মাদ্রাসা শুধু মুসলমান পড়ে না, বিভিন্ন সম্প্রদায়ের ছেলে মেয়েরা পড়ে। মাদ্রাসায় যদি জঙ্গি তৈরি হয় তাহলে সমস্ত সম্প্রদায়ের ভাই বোন মিলে জঙ্গি তৈরি করছে। মাদ্রাসার নাম শুনলে কিছু কিছু লোকের যে বক্তব্য বড় ঘৃণা লাগে। মাদ্রাসা শুধু মুসলমানরা চাকরি করে না, বিভিন্ন সম্প্রদায়ের ভাই বোনরা চাকরি করে। মাদ্রাসার মাস্টার আর শিক্ষিকা শুধু মুসলমান না, বিভিন্ন সম্প্রদায়ের আছে। এগুলো বলতে হয় না, শিক্ষাকে এত নোংরা কথা বলতে হয়। আপনার মাদ্রাসায় ভালো লাগে না, পড়ালে কদিন আগে ভাঙরের একটা বোনকে দেখছিলাম, ভাঙরের একটা বোন দেখলাম, কোথায় গিয়ে সোনার পদক নিয়ে এসেছে। ভাঙরের একটা বোনকে দেখলাম সোনার পদক নিয়ে এসেছে। হাই মাদ্রাসার ছাত্রী ওটা, হাই মাদ্রাসার ছাত্রী। তো কোনো চয়ন করতে হয়, এডুকেশন শিক্ষাকে গুরুত্ব দিতে হয়, শিক্ষা সম্মান করতে হয়। আপনি শিক্ষাকে এত বাজে ভাষা বলবেন, এগুলো স্বভাব। মাদ্রাসায় এই হয় ওই হয়, মাদ্রাসায় ডক্টর তৈরি হয়েছে ভাই, স্কুলে ক্লাস 10 পর্যন্ত তৈরি হয়ে ডক্টর তৈরি হয়ে যায়, হায়ার সেকেন্ডারি এইচএস দিয়ে ডক্টর তৈরি হয়ে যায়। তার পড়াশোনাটাকে কি বলে, হায়ার সেকেন্ডারি পরে রুট চেঞ্জ করে মেডিকেল ডিপার্টমেন্টের লাইনে পড়াশোনা করতে হয়। ঠিক না ভুল বলছি? সে যদি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হায়ার সেকেন্ডারি পড়ে তাকে রুট চেঞ্জ করতে হয়, কলেজে ওই সাবজেক্ট নিয়ে তাকে পড়াশোনা করতে হয়। ঠিক না ভুল বলছি? তার মাদ্রাসায় ক্লাস 10 পর্যন্ত পড়ে ডক্টর হবে বললেন কি করে? এ তো মূর্খর স্বর্গে বাস করার মতো কথা বলে দিলেন। মাদ্রাসা শুধু আরবি পড়ানো হয় না, বাংলা পড়ানো হয়। সমস্ত বাংলা সাবজেক্ট আছে, আমরা পড়েছি তো, জিওগ্রাফি পড়েছি, হিস্টরি পড়েছি, ফিজিক্যাল সায়েন্স পড়েছি, লাইফ সায়েন্স পড়েছি, আমরা পড়েছি। জিওগ্রাফি লাইট টেস্ট করেছি, ল্যাবে গিয়ে লাইট টেস্ট করেছি, হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক আছে, এগুলো পড়েছি, স্কুলও করে। এটা মানুষকে নিয়ে, একটা শিক্ষাকে নিয়ে এত নোংরা কথা বলতে হয়। আপনি ওকে কি বলবেন বলেন? কই তাকিলে তো চর্চা চলছে না সোশ্যাল সাইটে। মিডিয়াকে নিরপেক্ষ কাজ করতে হয়, মানুষকে ভালো হতে হয়। আপনি মানুষ, আমি ধর্ম ভিন্ন হতে পারে, মানুষ তো আমরা তো নোংরা হয়ে যাচ্ছে কেন? কোন মুসলমান অন্যায় করলে সবাই মিলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে শাস্তি দিতে হবে, অন্য ধর্মের লোক অন্যায় করলে সবাই মিলে তার বিরুদ্ধে শাস্তি দিতে হবে, তবেই তো সমাজে শান্তি থাকবে। আপনি আগাগোড়া একটা কমিউনিটিকে নোংরা চোখে দেখবেন, সমাজে শান্তি আসবে না, অশান্তি থাকবে। শান্তি তখনই আসবে যখন সর্বধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে হাসি খুশিতে সমাজে বসবাস করতে পারবে। আল্লাহ আমাদের রাজ্যে শান্তি দান, আল্লাহ আমাদের দেশে শান্তি দান, সর্বধর্মের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলে চলাফেরা তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। বর্তমান হিফজ বিভাগ যেখানে শুধু কোরআন শরীফ পড়ানো হয়, সেখানে সপ্তাহে একদিন দুদিন মাদ্রাসাগুলিতে বাংলা পড়ানো হচ্ছে। এডুকেশনের পরিকাঠামো চেঞ্জ করা হয়েছে, যেখানে হিফজ কোরআন শরীফ শুধু পড়ানো হয়, ও তাফসীর করা হয় না, মানে পড়ানো হয় না, কোরআন শরীফ মুখস্থ হয়, হাফেজাতে বলা হয়। সেখানে সপ্তাহে একদিন দুদিন নিয়ম করে বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো পড়ানো হচ্ছে। আপনি গিয়ে দেখেন, না দেখে মিথ্যা কথাগুলো সোশ্যাল সাইটে লিখছেন, এগুলো লিখতে হয় না। বর্তমান গোটা পৃথিবীতে কম বেশি 7 কোটি খালি হাফেজ, সুবহানাল্লাহ বলে। তারপরে আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ ইহাকে নাযিল করেছি, মানে আল্লাহ বলে কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করেছি, আল্লাহ বলে কোরআনের হেফাজত আমি আল্লাহ আমি করব। জোরে বলে আর একটু ভালোবাসা বলা গেল না, সুবহানাল্লাহ। নিজেকে তৈরি করেন, শরীয়তের উপর নিজেকে মজবুতি করতে, ও তো ভয় খাবার কি আছে। আল্লাহ নবী সাহাবাদের নিয়াজ করে, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়াজ করেন। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী
সুফিয়ানি মাফ করুন আমার ছেলেকে ধরে নিয়ে চলে গিয়েছে আমার ছেলেকে দ্বারা পিছন দিক থেকে হাতটাকে বেঁধে দিয়ে মরুভূমিতে শুইয়ে দিয়েছে হুজুর আপনি আমার ছেলের জন্য দোয়া করেন আপনি তার জন্য দোয়া চান আল্লাহ নবী জানিয়ে দিয়ে ও মামা সাবি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী তোমার ছেলের জন্য দোয়া চাই তোমার ছেলের কাছে খবরটা পৌঁছে দাও তোমার ছেলের কাছে সংবাদটা পাঠিয়ে দাও তোমার ছেলে জানো এই আমলটা শুরু করে দেয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাহাবী ছেলের কাছে খবরটা পৌঁছে দেন সাহাবী আমলখানা শুরু করে দেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ পাকের হুকুমে হাতের বাঁধনখানা খুলে গেল জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান পিছন দিক থেকে হাত বেঁধে মরুভূমিতে ফেলে রেখেছে বাপ এসে হুজুরকে বা নবী বলছে বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আধিপত্য কার আধিপত্য হলো ক্ষমতা সবকিছু হলো আল্লাহ কারো কোনো আধিপত্য নাই কারো কোনো ক্ষমতা না যা আছে ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া কারো কিছু না জোরে বলে সাহাবী ওই আমল করছেন মুখটা বালুর দিকে মরুভূমি আল্লাহ হাতের বাঁধন খুলে গেল উনি ওদের সামনে উঠে দাঁড়িয়েছে কোথা থেকে আমার কাছে ঘোড়া এলো ঘোড়ার পিঠে চেপে পার হয়ে যায় আমাকে কেউ বাধা দিল না জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা এই তাওয়াক্কুলটা হারিয়ে ফেলেছি আল্লাহর উপর এই ভরসা আমরা হারিয়ে সুখে দুঃখে বিপদ আপদ যাই হোক কারো উপর তাওয়াক্কুল হবে তাওয়াক্কুল হবে আল্লাহর উপর তাওয়াক্কুল হবে আল্লাহর উপরে আমার আল্লাহ নবী আলাইহিস সালাম দে করে হযরতে নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পিঠের মধ্যে আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ বললেন না আল্লাহ আমার নবীকে গারে সূর জাবালে সূরের মধ্যে ওই হিজরাতের রাতে মক্কার ওই কুরাইশদের হাত থেকে আল্লাহ আমার নবীকে হেফাজত করেছেন জোরে বলুন লা তাখাফ ইন্নাল্লাহ মা'ানা আবু বকর ভয় খেও না কি ভাবো এই গুহায় তুমি আর আমি না না আল্লাহ কোরআন শরীফে বলে আমার নবী বললেন ইন্নাল্লাহ মা'ানা আবু বকর নিশ্চয় আল্লাহ এই গুহার মধ্যে তিনিও আমাদের সাথেই আছেন জোরে বলে হেফাজত কে করেছেন আল্লাহ করেছেন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল ভুলে গেছি সব সময় জবানে এই আমলটা রাখবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হেফাজত কে করবে আল্লাহ হেফাজত করবে বলুন আলহামদুলিল্লাহ আর কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন সাহাবাদের একটা দল দ্বীনের খিদমত করতে করতে এগিয়ে যাচ্ছে সাহাবাদের এই দল গিয়ে দাঁড়িয়ে গেল দরিয়ায়ে দাজলা যেটাকে টাইগ্রিস বলা হয় আপনারা চেঙ্গিস খান হালাকু খান নাম শুনেছেন তাতারিদের ক্ষমতা চেঙ্গিস খান হালাকু খান নাম শুনেন পৃথিবীর যেখানে গিয়েছে সেখানে মুসলমানদের শহীদ করেছে দল বেঁধে মুসলমান এই জমিনে শুয়ে পতদের মারা হবে মুসলমানরা ভয়ে শুয়ে পড়েছে এই দাঁড়া উঠবি না শুয়ে দা ছুরিতে ধার দিয়ে দিয়ে ওই শুয়ে আছে ছুরিতে ধার দিচ্ছে ওইভাবেই শুয়ে আছে এত মুসলমানদের অন্তর তখন ভয় ঢুকে গেছে এই দাঁড়া ছুরি নাই বাজার থেকে কিনে আনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যেখানে গেছে সেখানে মুসলমান শহীদ করেছে ওদের অত্যাচারে ইরাকের মাটির নিচে গর্ত করে 4 লক্ষর বেশি মুসলমান মাটির নিচে ঢুকে গিয়েছিল 4 লক্ষর বেশি মুসলমান চেঙ্গিস খান এই জালেমেরা ওই দরিয়ায়ে দাজলার পারকে খুলে দিয়েছিল গোটা ইরাককে পানির নিচে ডুবিয়ে দিয়ে 4 লক্ষর বেশি মুসলমান ওই ইরাকের মাটির নিচে থেকে বার হতে পারে ওই মাটির নিচে পানি চলে গিয়েছিল ওই নিচেতেই তারা শহীদ হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কম কষ্ট দরিয়ায়ে দাজলা সাহাবাদের দল গিয়ে দাঁড়িয়ে গেল আল বিদায়া ওয়ান নিহায়া কে আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখছেন সাহাবারা গিয়ে দেখছেন এই নদী পার হওয়ার জন্য নৌকা নাই বোট নাই স্টিমার নাই কিচ্ছু নাই
গোটা পানিটা জোয়ার ফুলে ফেপে আছে। সাহাবাদের মনের মধ্যে একটা ইতস্তত ভাব চলছে, এটা পার হয়ে যাব কি করে। হযরতে খালিদ বিন ওয়ালিদ আর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাহুমা এই দুজন সাহাবা দাঁড়িয়ে একটা কঠিন ভাষণ দিয়ে দিলেন। দুজন সাহাবা দাঁড়িয়ে কঠিন একটা ভাষণ দিলেন। এই রাসূলুল্লাহ, সাহাবারা পিছনে যাবার কোনো গল্প হবে না, যা হবে সামনে হবে। বোর্ড নাই, নৌকা নাই, স্টিমার নাই, তো কি হয়েছে? পিছনে নাই, সামনে। আমরা দুনিয়ার জন্য বার হইনি, আমরা আল্লাহর দ্বীনের জন্য বার হয়েছি। বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা বললে, ভয় খেও না, জিদার ঘোড়ারি টাইগ্রিস নদীর পানিতে নেমে পড়ো আর জবানে তোমরা পড়তে থাকো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সাহাবারা জিদার ঘোড়া নিয়ে ওই টাইগ্রিস নদীর পানিতে নেমে পড়ছে। সাহাবারা বলছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সেদিন টাইগ্রিস নদীর পানিতে আমাদের পা ভিজা দূরের কথা, ঘোড়ার পা ভিজা দূরের কথা, ঘোড়ার পায়ের নিচেই যে খুর থাকে, খুর, ওটাও সেদিন টাইগ্রিস নদীর পানি লেগে ভেজে না। জোরে বলে। সাহাবারা বলে, সেদিন টাইগ্রিস নদীর পানি আল্লাহ আমাদের জন্য জমিনের মতো শক্ত করে দিয়েছিলেন। জোরে বলে। হেফাজত কে করেছে? হেফাজত আল্লাহ করেছেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যারা করেছে তাদের থেকে শিক্ষা না, তাওয়াক্কুল করা করেছে। আল্লাহ নবী সাহাবাদের নিওয়াজ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বয়ান করেন, সাহাবাদের নিওয়াজ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন চলেন, হযরত আবু বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রক্তখানা টপকে টপকে পড়ে, রক্তখানা শরীর থেকে গড়িয়ে যায়। কে? হযরত আবু বসর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে জানিয়ে দেন, ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ খানা তাওয়াফ করে সাহাবাদের মধ্যে জানিয়ে দিল, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, কতদিন কাবা শরীফে যাই নাই, কতদিন কাবা শরীফকে দেখি না, একটু যদি কাবা শরীফে যেতেন। আল্লাহ নবী হাও বলেন না, না বলেন না। সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানে কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে ১৫০০ সাহাবা তৈরি হয়ে চলে এলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি কখন যাবেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমি নবী হাও বলি নাই, নাও বলি নাই, হুজুর আপনি যদি যেতেন। আল্লাহ নবী ১৫০০ সাহাবাকে নিয়ে টুকটুক করে বার হয়ে গেলেন। জনে বলুন সুবহান। ১৫০০ সাহাবা ষষ্ঠ হিজরিতে রাসূল বার হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। প্রথমে জায়গাটার নাম ছিল যুলহুলাইফা। জায়গাটার নাম যুলহুলাইফা, মদিনা শরীফের মেকা। শব্দের অর্থ হলো সীমানা, নির্দিষ্ট জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, কম বেশি ১৫০০ সাহাবাকে নিয়ে রাসূলুল্লাহ ইহরাম পড়লেন। কাবা শরীফে যাবে ইহরাম। কারণ শরীয়তে হুকুম হলো, কেউ যদি হজ বা উমরা নিয়েতে কাবা শরীফে যেতে চায়, এই সীমানা পার হবার আগে তাকে ইহরাম পরে নিতে হবে। কেউ যদি বিনা ইহরামে সীমানা অতিক্রম করে, হুকুম হলো তাকে একটা পশুকে জবাই করতে হবে, একটা পশু জবাই করতে হবে, কুরবানি দিতে হবে। কদিন আগে আজকে একটা ভিডিও দেখছিলাম, একজন বলছে যে কুরবানি কোথা থেকে এলো? সে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর নবী ইসমাঈল আলাইহিস সালাম, বাপ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে নবী ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালিয়েছিলেন, গলা কাটে না, সে তখন থেকে কুরবানি হয়েছে। কোথায় লেখা আছে এটা দিতে হবে, ওটা দিতে হবে? তোমরা তোমাদের ছেলেদের গলায় চালাও, আল্লাহ তোমাদের ঘরে ছেড়ে দিয়ে আল্লাহ হেফাজত করবে। মূর্খের স্বর্গে বাস করা ছাড়া দ্বিতীয় কিছু নয়। হুকুম যখন আমার দ্বীনের মধ্যে আছে, হালাল পশু, চতুষ্পদ হালাল পশুকে কুরবানি, সেখানে আপনার তো উচিত না আমার ধর্মের কিছু বিধানকে ক্রিটিসাইজ করা।
আমার যেমন উচিত না অন্যের ধর্মের কিছু ধর্মীয় বিধান কেলে মজাক করা, তেমন অন্যর উচিত নয় আমার ধর্মের কোনো বিধান কেলে মজাক করা। কথা বলুন না, আপনার ধর্ম আপনি স্বাধীনতায় পালন করবেন, আমার ধর্ম আমি স্বাধীনতায় পালন করব। আপনি আমার ধর্মের বিধানকে ক্রিটিসাইজ করার কে, আর আমি আপনার ধর্মের বিধানকে ক্রিটিসাইজ করার কে? আপনার ধর্মের কত বিধান আছে, আমার টাকা টাইম নেই তো, ওটা আপনি ভালো বুঝেন, আপনারা ভালো জানেন। অন্যের ধর্মে কি আছে আমি কি করব, আমার ধর্মে কি আছে ওটা আমি ভালো বুঝি, আমরা ভালো জানি, আমরা মেনে চলি। নামাজ তো আমার উচিত না অন্য কাউকে বলা পড়া, না না আমরা নামাজ পড়ব, কেন এটা আমার ধর্মীয় বিধান। এটা কথা ঠিক না? মানুষ যদি অন্যের ধর্মের বিধান নিয়ে চর্চা শুরু করে দেয় তাহলে তো হয়েই গেল। কার ধর্মে কি আছে সে ধর্মের লোক বুঝবে। আমার ইসলামে যখন হালাল চতুষ্পদ হালাল পশুকে কুরবানির বিধান দেওয়া হয়েছে, সেখানে তো আপনাকে এক্সট্রা মাথা মেরে ওগুলো বেশি কিছু বলার প্রয়োজন নাই।